যাদের মাথার চুল পড়ে যায়, চুল পড়া বন্ধ করতে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট এই আয়াতটি তেলাওয়াত করে আপনি তেলের উপরে ফুঁক দিয়ে যদি আপনার মাথায় নিতে পারেন, আপনার চুলে লাগাইতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, শিওর দিয়ে বলতে পারি, একটা পরীক্ষিত আমল যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, কারণ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সমস্ত শেফা রয়েছে, সমস্ত রোগের মহা ঔষধ হলো এই পবিত্র কুরআন। আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কুরআনটা হলো আমাদের জন্য রোগের শিফা হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। আপনার যদি চুল পড়ে, এটা হলো আপনার একটা রোগ, এই রোগটা পবিত্র কুরআন আপনাকে ভালো করবে, আপনাকে রোগ থেকে আপনাকে মুক্ত করবে। সম্মানিত ভাইরা আমার, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু আমাদের নিয়ম আমাদের মেইনটেইন করতে হবে। প্রথমে আপনাকে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক আমাকে অবশ্যই এই রোগ থেকে পবিত্র কুরআনের উসিলায় আমাকে হেফাজত করবেন, আমাকে মুক্তি দিবেন। অবিচল বিশ্বাস এবং আস্থা আল্লাহর উপরে রেখে যদি আপনি আমল করতে পারেন, তাহলে সমস্ত আমল আপনাকে ফল দিবে। আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে, কোনো আমল আপনাকে ফল দিবে না, কোনো রেজাল্ট আপনার ভালো হবে না। এজন্য প্রথমে আপনি অগাধ বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে যে আল্লাহ পাক অবশ্যই আমাকে এই রোগ থেকে, আমি যদি সঠিক নিয়মে মানতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন, আমাকে এই রোগ থেকে মুক্তি দিবেন। সম্মানিত ভাইরা আমার, আসেন এবার কি করবেন আপনি চুল পড়া থেকে বন্ধ করার জন্য? বিভিন্ন মুফাসসির বিভিন্ন মতামত দিয়েছেন। সবচেয়ে প্রসিদ্ধ যে মতামতটা, সেটা হলো আপনি জৈতুনের তেল ব্যবহার করবেন। জৈতুনের তেল বাজার থেকে ক্রয় করবেন, যেটা মাথায় দেওয়ার, চুলে দেওয়ার জন্য যে জৈতুনের তেল, অলিভ অয়েল নামে আমরা যেটাকে চিনি, এই অলিভ অয়েলটা আপনি বাজার থেকে ক্রয় করবেন। এটা দুই ধরনের হয়, একটা হলো খাওয়া যায়, আরেকটা হলো মাথায় চুলে দেওয়া যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মাথায় দিতেন এবং দাড়িতে দিতেন। এর জন্য তার দাড়ি মোবারক কখনোই পাকে নাই, মৃত্যুর আগ পর্যন্ত মাত্র কয়েকটি দাড়ি তার পেকেছিল, এক বর্ণনা অনুযায়ী পাওয়া যায়। এজন্য এটা আপনার মাথায় দিলে আপনার মাথার চুলও সহজে পাকবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য এই জাইতুনের তেল আপনি বাজার থেকে ক্রয় করবেন, যেটা চুলে দেওয়া যায়। এটা আপনি ক্রয় করার পরে আপনি তখন এই আয়াতটা তেলাওয়াত করে আপনি ফুঁক দিবেন। তবে যারা জাইতুনের তেল ব্যবহার করেন না, অনেক মা বোনেরা আছেন যারা অন্যান্য ব্র্যান্ডের তেল ব্যবহার করেন, তারা অন্যান্য আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যেটা ব্যবহার করেন সেই তেলটা আপনারা নিবেন। তবে জাইতুন ব্যবহার করতে পারলে ভালো, না হলেও সমস্যা হবে না। পুরুষ ভাইরা যারা আছেন তারা জাইতুন ব্যবহার করবেন অবশ্যই। জাইতুনের তেলটা আপনি নিয়ে এসে, অলিভ অয়েলটা নিয়ে এসে আপনি আপনার হাতের উপরে রেখে আপনি সূরাতুল শুআরার ৮০ নম্বর আয়াত, সূরাতুল শুআরা ৮০ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। এই আয়াতটা এত পাওয়ারফুল, এটা শুধুমাত্র এই রোগের নয়, অনেক রোগের মহা ঔষধ বলা হয় এই আয়াতটাকে। আল্লাহ পাক এই আয়াতটাকে উসিলা করে অনেক রোগ থেকে মানুষকে শেফা দান করে। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, এইটা এই আয়াতটা আপনি তেলাওয়াত করবেন। তবে এটা তেলাওয়াত করার আগে অবশ্যই আপনি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে নেবেন এবং কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিম আপনি কমপক্ষে 3 বার পাঠ করে নেবেন। 3 বার পাঠ করার পরে আপনি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন 7 বার পাঠ করবেন। একবার করে পাঠ করবেন, একটা করে ফুঁক দিবেন, একবার করে পাঠ করবেন, একবার করে ফুঁক দিয়ে 7 বার আপনি এই তেলটা পাঠ করে ফুঁক দিয়ে আবারও কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে আপনি আল্লাহর উপরে ভরসা রেখে আপনার মাথায়, আপনার চুলে অথবা আপনার দাড়িতে আপনি এটা মাখবেন ইনশাআল্লাহ। আশা করা যায় যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ অনেক ভাইয়েরা এই আমলটা করে তারা ফল পেয়েছেন, তারা বলেন হ্যাঁ হুজুর আমাদের মাথার চুল পড়া বন্ধ হয়েছে, আমাদের দাড়ি পড়া বন্ধ হয়েছে। কারণ এটা হয় ভিটামিনের অভাবে। অবশ্যই আমাদের ভিতরে যে ঘাটতিটা রয়েছে এটা আপনাদের পূরণ করতে হবে। চুল পড়ে বিশেষ করে ভিটামিন ডির অভাবে। ভিটামিন ডিটা আমরা সূর্যের আলো থেকে আমরা নিতে পারি, এটা আপনারা নিবেন এবং পাশাপাশি এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় যে আল্লাহ পাক আপনাকে সমস্ত রোগ থেকে হেফাজত করবেন এবং আপনাকে আল্লাহ পাক সমস্ত রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আমরা পবিত্র কোরআনের উপরে ভরসা রাখবো এবং আল্লাহর উপরে ইস্তেকামত থাকবো, ভরসা রাখবো, তাহলে সমস্ত আমল আমাদের ফল দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন।